নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। রোজ রোজ একঘেয়েমি বাঁধাকপি রান্না না করে বাঁধাকপিটাকে একটু অন্যরকমভাবে রান্না করে নিলে কিন্তু টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয় আর খেতেও কিন্তু ভালোই লাগবে। তো আজকে বাঁধাকপিটা আমি যেভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা বেশি না বাড়িয়ে কি করে রান্না করেছি সেটা দেখে নিই। তো এই বাঁধাকপিটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের ভেতরে প্রথমে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য বাঁধাকপিকে কিন্তু খুব বেশি ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেশ অনেকটাই কিন্তু চৌকো চৌকো করে মোটা মোটা করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদটা দিয়ে সব কিছু উপকরণকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এক কথায় বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি কিন্তু ভাপ দিলে কিন্তু হবে না, কারণ বাঁধাকপিটা যদি খুব বেশি করে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই 5 মিনিটের বেশি ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বাঁধাকপিটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে বাঁধাকপিটাকে রেখে দেব। আর কড়াইটাকেও ধুয়ে নিয়েছি। কড়াইটাকে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর ভেতরে কিছুটা পরিমাণে চীনাবাদাম দিয়ে দিচ্ছি। চীনাবাদামটাকে একটু নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। চীনাবাদামটা টোটালি অপশনাল, যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এই যে বাদামটা কিন্তু এরকম লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে খুব সুন্দর যখন একটা গন্ধ উঠবে তখন এর ভেতরে দিয়ে দেব 1 চামচ ঝিরিঝিরি করে কুচনো রসুন। রসুন কুচিটা দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, শুধু একটুখানি নেড়েচেড়ে নিলেই হবে। কারণ পেঁয়াজটাকে যদি খুব বেশি লাল করে ভেজে নেন তাহলে পরে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে। তো সাথে সাথে এর ভেতরে কিন্তু দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। আলুটাকে আমি একটু ছোট ছোট করে এরকম ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। এবার আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে দেব। এবার এর ভেতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা। আপনারা যদি ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন আরও একটু দিয়ে দিতে পারেন, তবে আমি দুটোই দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে আমি বীজ ফেলে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে ভাজতে দেব। আলুটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আলুটা 70% মতন সেদ্ধ হয়ে আসছে। এবার আলুর ভেতরে লবণ আর হলুদটাকেও দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিলে হবে না, মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভাজতে হবে, না হলে আলুটা ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য।
এরকমই করে ঢাকা দিয়ে 2-3 বার মতন ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলেই দেখবেন আলুটা 70% মতন সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব। এবার কিন্তু আমার আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানটায় সামান্য পরিমাণে আদা দিয়েছি, 1 চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে এবার আদাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ অবধি আদাটাকে দিয়ে ভাজতে থাকবো। আদাটা দিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। রোজ রোজ একঘেয়েমি বাঁধাকপির ঘন্ট খেতে না ইচ্ছে করলে এরকম করে একদিন বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। বাঁধাকপিটা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 5 থেকে 7 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই সবজিটা ভাতের সাথে খেতেও যতটা ভালো লাগে, এটা কিন্তু রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আমার বাঁধাকপিটা কিন্তু ভাজা কিন্তু প্রায় হয়েই এসছে। এরকম যখন একদম বাঁধাকপিটা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এবার এর ভেতরে এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পোস্ত। এখানে আমি 1 চামচ পরিমাণে পোস্তকে হালকা করে ভেজে রেখেছিলাম শুকনো খোলাতে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদাম, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু একদম রেডি। এটা দেখতেও যতটা লোভনীয়, এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই মুহূর্তে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে একটা প্লেটে ভালো করে পরিবেশন করে নিলেই হয়ে গেল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোম স্টাইলের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য
ধন্যবাদ। চলুন আজকের জন্য টাটা।